তিন শ্রেণীর মানুষের দোয়াটা কবুল হয়ে যায়। ও বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানরা, একটু দোয়া করেন আপনার সন্তানটা যেন বড় আল্লাহওয়ালা হয়, বড় আল্লাহর ওলি যেন হয়, বড় হক্কানি রব্বানি হাফিজে কোরআন, বড় আলেম যেন হয়। ও আম্মা জানরা, আপনারা তো বুঝতেছেন না রে মা, সেই দিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মাদেরকে, হক্কানি রব্বানি আলেমদের মা বাবাদেরকে কত ইজ্জত আমার আল্লাহ সেই দিন দিয়ে দেবে। সেই দিন ওনাদের এমন একটা তাজ পড়ায়। আই কোরআনুল কারীমের মুখতসর আয়াত অংশ ওনার সামনে তেলাওয়াত করছিলাম। সূরা নিসা 58 নম্বর আয়াত। এই আয়াতর আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরুকুম, আল্লাহ ইয়ামুরুকুম নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? আনতুয়াদ্দুল আমানাতি, অর্পণ করা। তোয়াদ্দু শব্দের অর্থ অর্পণ করা, আমানাতি আমানত সমূহ, ইলা আহলিহা, যার কাছ থেকে আপনি নিয়েছেন, যে আপনার থেকে আমানত পাবে, সেই আমানত গুলো তাকে অর্পণ করার নির্দেশ কার? একটু কথা বলতে হবে, কার? এটি আল্লাহ বলেছেন যে যার আমানত বান্দা, ওনাকে দিয়ে দাও। এরপর আল্লাহ বলেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে ফায়সালা করো, বাইনান নাস, মানুষের মধ্যে যখন তোমরা ফায়সালা করো, তখন আল্লাহ বলেন, আনতাহকুমু বিল আদল, তোমরা আদল করো, ন্যায় পরায়ণতার সহিত তোমরা বিচার কার্য সম্পাদন করো, ফায়সালাটা ন্যায় মতো করো। একটিয়া দিলে আরি দিবে, দুইটিয়া দিলে, একটিয়া দিলে গাড়ি দিবে, দুইটিয়া দিলে আরি দিবে, এরিমিয়া নয়। যেটা সত্য সেটা সত্য বলো, যেটা হক সেটা হক বলো। এইভাবে তোমরা বিচার কার্য করো। এই ঘোষণাটা কার? আল্লাহ। জোরে বলেন, কার? আল্লাহ বলেন, আনতাহকুমু বিল আদল, ন্যায় পরায়ণতার সহিত, অর্থাৎ ইনসাফের সহিত। আমার যে বিষয়টা দিয়েছেন, এই বিষয়ের সাথে এই আয়াতের সাথে সম্পর্ক আছে বলে এই আয়াতটা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বান্দা তোমরা বিচার কার্য সম্পাদন করো, বিল আদল, ন্যায় পরায়ণতার সহিত তোমরা বিচার কার্য সম্পাদন করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, নিআম্মা ইয়াইজুকুম, আল্লাহ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট উপদেশ আল্লাহ দেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা সামিআম বাসীরা। এখানে হাফেজ সাবরা আছে, আচ্ছা ঠিক আছে নুজু। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ শুনেন এবং দেখেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ দেখে কি দেখে না? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, আমাদের গোপন আমাদের ওপেন সব কিছু দেখেন কে? জানেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এটি কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর কানজুল ঈমান, যেটি আলা হযরত লিখেছেন, সেই কানজুল ঈমানে এই আয়াতের একটা শানে নজুল এনেছেন। শানে নজুল মানে এই আয়াতটা আল্লাহ কি জন্য নাজিল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য এই আয়াতে কারিমা নাজিল করলেন, একটা প্রেক্ষাপট, যেটাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। এই আয়াতে কারিমা আল্লাহ কেন নাজিল করলেন? বলে এই আয়াতে কারিমা নাজিল করার পিছনে একটা কারণ আছে। কি কারণ? বলে হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হন নাই, যখন মক্কা বিজয় হয় নাই, সেই মক্কা বিজয়ের পূর্বে খানায়ে কাবার চাবি যখন ওনার হাতে ছিল, ওনারা কি মনোযোগ দিয়ে শুনতে লিখবেন নবাজি? বিরক্ত তো নলার আল্লাহ দিলে, আল্লাহ কবুল করো, কামিল হন।
মক্কা বিজয়ের আগে হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই খানায়ে কাবার চাবি ছিলেন। যখন মক্কা বিজয় হলো, একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে সবাই বললেন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খানায়ে কাবার চাবিটা নিয়ে নাও। চাবিটা এতদিন ছিল, মক্কা বিজয় হয়েছে, এবার ওনার থেকে চাবিটা নিয়ে নাও। এই কথা বলে ওনার থেকে চাবিটা যখন নিয়ে নেওয়া হলো, উনি কষ্ট পাইল, এখনো তিনি মুসলমান হয় নাই, কষ্ট পাইলেন। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, বান্দা ইনসাফ করো, মানুষের সাথে ইনসাফ করো। আমার আল্লাহ কোরআনুল কারিমাটা যখন নাজিল করলো, সাথে সাথে ওনার চাবিটা ওনাকে বুঝাইয়া দিলেন, এতদিন আপনার হাতে চাবিটা ছিল খানায়ে কাবার, এখনো আপনার হাতে থাকবে, আপনি এটা নিয়ে নেন। ওনার প্রতি যখন এহসান করলো, ওনার প্রতি যখন এইভাবে সহানুভূতি যখন দেখানো হলো, উনি বড় খুশি হইল। ওনার চাবি আবার যখন পুনরায় উনি পেল, ইসলামের এত দরদ, এত মোহাব্বত, এত ইসলামের এই দরদটা ইনি দেখিয়া ইনি আর থাকলেন না, সেই ধর্মে আর রইলেন না। সাথে সাথে তিনি কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাসকালীর মুরব্বী বাবাজিরা, ও যুবক, ইসলাম কত সুন্দর। আগে ওনার কাছে দায়িত্বটা ছিল, মক্কা বিজয় হলো, ওনারে তাড়াইয়া দেবেন, এটা হবে না। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম কাউকে মেরে মেরে ধর্মান্তরিত করা, এটা ইসলাম সাপোর্ট করে না। খাজা গরিবে নওয়াজ, আল্লাহর আউলি কেরামরা আমাদের দেশে এসে এই উপমহাদেশে কতগুলো মানুষকে মুসলমান বানাইছে, মেরে মেরে ইসলাম ধর্ম গ্রহণ করায় নাই। ওনাদের সুন্দর আদর্শ দেখিয়া, খাজা গরিবে নওয়াজের এত সুন্দর ব্যবহার দেখিয়া, এত সুন্দর আদর্শ দেখিয়া ওই মানুষগুলো দলে দলে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটি হলো ইসলাম। ইসলাম কারো প্রতি অন্যায় করবে, এটা যে কোনো কেউ হোক, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ হোক, সেটা খ্রিস্টান হোক, কারো প্রতি অন্যায় করা সেটা ইসলাম সমর্থন করে না। সাথে সাথে আয়াতি কারিমা নাজিল করলেন, সাথে সাথে ওনাকে ওনার চাবিটা ওনাকে দিয়ে দিলেন। কানজুল ইমানের মধ্যে আসছে, যিনি বিচারক হবে, সেই বিচারক, সেই হাকিম, পাঁচটা সমতা তিনি করবেন, পাঁচটা সমতা তিনি করবেন। যারা বিচারক, আমাদের দেশের বিচারকদের এইগুলো জানা দরকার। শুধু বিচার করলে হবে না, বিচার করার আগে যিনি হাকিম, ওনাকে জানতে হবে কোরআন কি বলে। আলা হযরত আজিমুল বরকত কানজুল ইমানের মধ্যে বলেন যে যিনি হাকিম হবে, ওনার পাঁচটা সমতা ওনাকে আগেই করতে হবে বিচার করার, রায় দেওয়ার আগে। নাম্বার 1, অনুমতি দানে দুইজনকে, বাদী বিবাদী দুইজনকে সমান অধিকার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাদী যতক্ষণ সময়, বিবাদীকেও ততক্ষণ সময়, উভয়জনের কথা শুনতে হবে। ঠিক কিনা বলেন? এটি হলো ইসলাম। নাম্বার 1, দুজনকে অনুমতি দানে সমতা দিতে হবে। 2 নম্বর, বৈঠকের সমতা দিতে হবে। একজনকে মাটিতে বসাইলেন, আরেকজনকে চেয়ারের উপর বসাইলেন না। যে দুইজন, আপনি হাকিম, আপনি বিচারক, আপনার সামনে উভয়জনকে চেয়ারে হলে চেয়ারে বসাইতে হবে, মাটিতে হলে মাটিতে বসাইতে হবে। এটি হলো ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বানিয়ে বলছি না? কোরআন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। এই আয়াতের তাফসিরে কানজুল ইমানে আসছে, যিনি হাকিম, তিনার বিচার করার আগে 5টা বিষয় ওনাকে সমতা করতে হবে।
সমতা রাখতে হবে। নাম্বার 1, ওনাদেরকে 1 নম্বর ওনাদেরকে প্রথমে অনুমতি দানের সমতা দিতে হবে। দ্বিতীয় নম্বর বৈঠকের সমতা ওনাদেরকে দিতে হবে। তৃতীয় নম্বর দৃষ্টিতে ওনাদেরকে সমতা দিতে হবে। একজনকে কম দিবেন আর একজনকে বেশি দিবেন, একজনের পক্ষে নিবেন আর একজনের বিপক্ষে নেবেন, এটা ইসলাম সমর্থন করে না, করে না, করে না। ইসলাম সেটা সমর্থন করে না। দুইজনকে সমান দৃষ্টিতে দেখতে হবে। চতুর্থ নম্বর, কথা শোনার সময় সমান সমান টাইম দিতে হবে। ওনাকে 10 মিনিট ওনার কথা শুনলেন, ওনাকে 2 মিনিট শুনিয়ে বলেন চলে যাও, এটা ইসলাম সমর্থন করে না। এ বাসকালীর মুরব্বী বাবারা, ও যুবক, আমাদের দেশের যারা হাকিম, ওনাদের এইগুলো জানা বড় দরকার। দুইজনের কাছ থেকে সমান টাইম কথা শোনা লাগবে, এটি হলো ইসলাম। একজনের 10 মিনিট আর একজনের 2 মিনিট নয়, একজনের 10 মিনিট অপরজনেরও 10 মিনিট, এভাবে শুনে তারপর রায় দিতে হবে। ইসলাম ইনসাফ কত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন বাবারা, গভীর মনোযোগ। আজকে বলা হলো ইনসাফের কথা বলার জন্য। 5ম নম্বর, রায় দেওয়ার সময় ফয়সালাটা সঠিক দিতে হবে। ঘুষ খাইয়া অপরজনের জেনার থেকে ঘুষ খাইলে ওনার পক্ষে দেওয়া যাবে না, রায়টা সঠিক হতে হবে। যিনি অন্যায় করেছে উনি অন্যায়কারী হিসেবে প্রমাণিত করে দিতে হবে। যিনি ন্যায়বান মানুষ ওনারে ন্যায় হিসাবে প্রমাণিত করে দিতে হবে। ফয়সালাটা এমন করে দিতে হবে, এটি হলো ইনসাফ, ইসলামের ইনসাফ, এটি হলো ইসলাম, এটি হলো ইসলামের ইনসাফ। পার্থক্য করা যাবে না, রায়টা সঠিক মতো দিতে হবে। আজ আমাদের দেশে যদি ইসলামী সুন্নাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি রাষ্ট্র কায়েম হতো, আমাদের দেশে আর অন্যায় থাকতো না। আজ এই মতো যদি বিচার কার্য পরিচালনা করত, আজকাল আমাদের দেশে এমন বিচারও আছে, একজনের টাকা খাইলো, জিনার কাছ থেকে টাকা খাইলো, রায়টা তার পক্ষে হয়ে গেছে। আছে না নাই? আমাদের দেশে এরকম আছে না? ঠিয়া মারি এরে কোট হাসারি বিয়া কুলতে গেলেই আছে না নাই বাজি? ইসলাম এটা সমর্থন করে না। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলা লাগবে, এটি হলো ইসলাম। আসুন আমার বাবাজিরা, ইসলাম, ইসলামী ইনসাফ নবী কি শিক্ষা দিলেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একজন মহিলা, সেই মহিলা হলো বনু মখজুমা গোত্রের একজন মহিলা। সেই মহিলাটার নাম কি নাম? সেই মহিলাটার নাম হলো ফাতেমা বিনতে আসাওয়াত ইবনে আব্দুল আসাদ। এই মহিলাটা কুরাইশ বংশের ছিল, বনি মখজুমা গোত্রের। এই মহিলাটা চুরি করছে। কি করছে? চুরি করছে। এখন কুরাইশ গোত্রের মানুষেরা ওনারা বলতেছে এত বড় দামি বংশ আমরা, আর বংশের উগ্রমাইফত যদি আথাড়ি ফেলার দয় আর মান সম্মান আছে না? নাই। তো কি করা যায় এখন? কুরাইশ মানুষেরা সবাই মিটিং বসলেন, ওনারে কিভাবে বাঁচা যায়, একটা পন্থা বের করুক, কিভাবে ওনারে বাঁচা যায়, ওনারে তো বাঁচাইতে হবে। এই মহিলা ফাতেমা বিনতে আসাওয়াত ইবনে আব্দুল আসাদ, ওনারে কিভাবে বাঁচানো যাবে, এই মহিলারে কিভাবে বাঁচানো যাবে। এবার ওনারা সবাই মিলিয়ে একটা কাজ করলেন। ওনারা সবাই মিলিয়া ওসামা ইবনে জায়েদকে ধরলেন। ওসামা ইবনে জায়েদের কথা নবী শুনতো। নবীরে যদি সুপারিশ করে, ওসামা কিছু কথা বললে আমার নবী শুনতো, ওনার সুপারিশটা কবুল করত। কুরাইশের সব মানুষেরা মিলিয়ে বললেন আমরা একটা কাজ করি,
উসামার একটু নবীর কাছে পাঠাইয়া দিব, আর উনি নবীর কাছে সুপারিশ করবে এই মহিলার জন্য। আমরা কুরাইশ বংশের মানুষ, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। এই মহিলাকে যদি এইভাবে হাত কেটে দেওয়া হয়, আমাদের সম্মানহানি হয়ে যাবে। কারণ আমরা তো কুরাইশ বংশের মানুষ, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। এই মহিলারে যদি হাত কেটে দেওয়া হয়, আমরা কুরাইশ বংশের মানুষদের ইজ্জত সম্মান তো শেষ হয়ে যাবে। ও সময় একটু যাও, নবীরে গিয়ে বলো, আমার নবীর কাছে গিয়ে বলো এই মহিলারে যেন হাতটা না কাটে, জরিমানা যা লাগে তাই দেব, নবী যেটা বলবে সেটাই আমরা দিতে রাজি। নবীর একটু বলো এই মহিলার যেন হাতটা না কাটে। নবীর কাছে উসামা ইবনে যায়েদ রে পাঠাইলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়া, আমার নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মহিলা বড় দামি মহিলা, এই মহিলার আত্মীয় স্বজনেরা সবাই প্রভাবশালী মানুষ, সবাই বলতেছে ওনারে একটু ছেড়ে দেওয়ার জন্য, চুরি করেছে হাতটা না কাটার জন্য। সবাই বলছে নবীজি গো একটু ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। আমার নবীর কাছে গিয়া যখন উসামা ইবনে যায়েদ যখন এই কথা বলল, আমার নবী ওনার কথাটা শুনিয়া নবীজি এত রাগ হয়ে গেছে। আমার নবীজি কি বলছে জানেননি? আমার নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ। হে উসামা, তুমি আল্লাহর হুকুমের বাইরে আমারও সুপারিশ করতেছো? আমার নবীজি রাগ হয়ে গেলেন। আমার নবীজির নুরানি চেহারা মোবারক লাল হয়ে গেল। কিতাবে লিখে আমার নবীজি এমন কি উসামার সুপারিশ শুনে ডাইরেক্ট বসা থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? ডাইরেক্ট বসা থেকে দাঁড়ায় গেলেন। এ উসামা, তুমি আল্লাহর হুকুমের বাইরে আমারে হুকুম দেওয়ার জন্য বলছো? এ উসামা, এই হুকুম তো আমার না, এটা তো আমার আল্লাহর হুকুম। এই হুকুমের বাইরে যাওয়ার জন্য আমার সুপারিশ করতেছো? ও উসামা, এই কথা বলে নবী দাঁড়ায় গেছে। আমার নবী দাঁড়ায়া বললেন, হে উসামা, আমারে কি সুপারিশ করছো? নবীজির চেহারা আনবার নুরানি চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি রাগ হয়ে গেলেন। শুধু তাই নয়, আমার নবীজি ওনাকে অনেকক্ষণ পর্যন্ত ওনাকে বকলেন। শুধু তাই নয়, আমার নবী এরপরে বললেন, এ উসামা শুনো, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এ উসামা, তুমি আমারে কি শুনাইলা, সুপারিশ করলা? এই কুরাইশ বংশের বনু মখজুমা গোত্রের এই মহিলারে হাত না কাটানোর জন্য বলছো রে উসামা। আজকে এই মহিলার স্থলে যদি আমি নবীর কন্যা ফাতেমাও যদি হইতো, আমি নবী ফাতেমার হাত কেটে দিতাম। এটার নাম ইনসাফ। ইয়া তো বোধ হদিবা অমুক সাফর, অমুক মন্ত্রী সাফর, অমুক এমপি সাফর, উন্দি টেয়ারার আঘাত দি উন্দি যাই এর আত্মীয় ইল্লা আছে না নাই? তারা গোসর পাল্লা বাজি এখন কি ওরে গাল দিন না বাপ, অমুকের উন্দি আত্মীয়, এবারে মাফ করি দো। ইনসাফ হইয়ে না? ইয়ানোর নাম ইনসাফ নয়। আর নবী ফরমাত দে, লৌ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ, এই মহিলাটা যদি আমি নবীর কলিজার টুকুরা ফাতেমাও যদি হতো, আমি হাত কাটি দিতাম। কারণ এই হুকুম কার? জোরে বলেন কার? এটার নাম হলো ইনসাফ, এটার নাম হলো ইনসাফ। শুধু তাই নয়, আরেকটা কিতাব, আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আল্লামা আবি বকর আবিদ দুনিয়া চিনার আন-নাফকাতুল আলালিয়ার গ্রন্থে তিনি বলেন, আমার নবীজি
সাহাবায়ে কেরামদেরকে বয়ান করছিলেন। আপনাদেরকে মনোযোগ আছে বাবা? মনোযোগ আছে তো? আর পিছনের বাজি হল না মাথার দিয়া বিরক্ত লানে হনবাজি আই এই অনারা এলাকার রফিক হুজুর আছে দিয়া এই বেয়ার হাতিরে আসছি দি হন বড় বক্তা দে ওয়াজ করি খুশি করি থেকে উদ্দেশ্য নয় বাজি ওল্লা কেন দোয়া করছেন বড় সহজ সরল মানুষ ঠিক কিনা মন্নান বড় বালা আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাফেজ রফিকুর হায়াতত বরকত দান করুক রিজিকত আমলত চাকরিত আল্লাহ বরকত দাও একটু জোরে বলেন আমিন। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে যখন বয়ান করছিলেন এমন সময় এক ও আচ্ছা মাশাআল্লাহ 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 আল্লাহ কবুল করুক। একটা দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৭ নম্বর ওয়ার্ড বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি মারহাবা। ভাই এইদিকে চেয়ার খালি আছে, আপনারা একটু এদিকে চলে আসেন, ওই চেয়ারগুলোতে বসে যান। হ্যাঁ মাশাআল্লাহ। এই মাহফিলের পক্ষ থেকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে ৭ নং ওয়ার্ডের ছাত্র সেনার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা মিছিল সহকারে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন, একটু জোরে পড়ি আমিন। একটু মোহাব্বতে আমার যুবক ভাইরা ছাত্র সেনার ভাইরা আসছেন, একটু মোহাব্বতে আমার সাথে সাথে একটু গজল পড়ি। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ वो मेरा माशाल्लाह वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मक्की मदनी उल अरबी है वो मेरा नबी माशाल्लाह है वो मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लका सदरक मंसूब है जिससे वरफअना लका जिक्रक जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी माशाल्लाह माशाल्लाह वो मेरा नबी अहमद है मुहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरबी है वही वली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है वो मेरा नबी माशाल्लाह है वो मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি সাহাবীদেরকে বয়ান দিচ্ছিলেন এমন সময় সেই সাহাবীদের ভিতরে এক সাহাবীর একটা ছোট্ট ছেলে সেখানের মধ্যে চলে আসছে। যখন চলে আসলো তখন ওই ছেলেটা নবীর দিকে না গিয়ে ওনার বাবা যেখানে বসছিলেন সাহাবী ওনার দিকে চলে গেল। তো বাবা যখন ছেলেকে পাইলেন ফামাসা ইয়াদাহু
তার হাতটা ওনার মাথার মধ্যে বুলাইলেন, আদর করলেন এবং ওনাকে বাম রানের উপরে ছেলেটারে বসাইলেন, নিজের ছেলে বাম পাশে বসাইলেন। আর কিছুক্ষণ পরে আমার নবী দেখলেন ওই সাহাবীর আর একটা ছোট মেয়ে আসলো। মেয়েটা এসে দেখলেন ভাই বাবার কোলের মধ্যে বসে আছে, আর উনিও চলে গেল বাবার দিকে। আর বাবা ওনারেও সুন্দরভাবে রাখলেন, কিন্তু ওনার কোলের মধ্যে বসাইল না, মেয়েটারে বসাইলেন মাটিতে, ছেলেটারে বসাইলেন রানের উপরে কোলের মধ্যে। আমার নবীজি এই দৃশ্যটা দেখিয়া সাথে সাথে সাহাবীটারে ডাক দিল, এ সাহাবী দেখো, নিজের সন্তানগুলোর মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, বেইনসাফি করেছো। একজন সন্তানের কোলে বসাইলা, আরেকজন সন্তানের মাটির মধ্যে বসাইছো, ইনসাফ হয় নাই। ও সাহাবী দেখো, দুটোটাই তোমার সন্তান, তুমি সাথে সাথে ওনারেও তোমার ওই কোলের মধ্যে বসাইয়া নাও। সুবহানাল্লাহ বলে। নিজের সন্তানগুলোর সাথে বেইনসাফি করিও না। ও বাসকালীর মুরব্বী বাবারা, ও যুবক, আজকাল আমাদের দেশে অনেক বাবারা মনে কষ্ট নিও না। অনেক বাবারা আমাদের দেশে একটা ছেলের নামে সব সম্পত্তিগুলো লিখে দেয়, বাকি সম্পদগুলো অন্য ছেলে যেগুলো আছে এদেরকে মাহরুম করে দেয়। এরকম দৃশ্য আমাদের দেশে ওনারা গোসানো বা জিজ্ঞার হত্যা করতেন, ওনারা রিক্ষা নাই বহুত এরিমা ফোয়া করে ব্যক্তির নামে করে দি ফেলা ইয়ারকম মনের বাই দিয়ে এলে আছে না নাই? এটার নাম ইনসাফ নয়। আমার নবী বলেন, ওনারে যেইভাবে তুমি কোলের মধ্যে বসাইছো, যেভাবে আদর করে বসাইলা, এই মেয়েটারও তুমি সেইভাবে ওনারও কোলের মধ্যে বসাও। বেইনসাফি করিও না, ইনসাফ করো। বেইনসাফি করিও না, নিজের সন্তানগুলোর উপরে বেইনসাফি করিও না, ইনসাফ করো। আমার নবীজির কথাটা শুনিয়া এই সাহাবীর দুইজন সন্তানকে দুই রানের মধ্যে বসাইয়া আমার নবীজি এবার দৃশ্যটা দেখিয়া মুচকে হেসে দিয়া বললেন, এবার তুমি ইনসাফ করেছো। এটার নাম হলো ইনসাফ। আজ আমাদের দেশে ইনসাফ আছে নাই? খবরদার, এগুলো খেয়াল রাখবেন ছেলে সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। এই হাদিস মুয়াত্তা ইমাম মালিক এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, বললেন, মা একটু এদিকে আসো। বলে, আব্বা জান বলেন। বলে, আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল হয়ে যাব, তুমি আমার পক্ষ থেকে একটা ইনসাফ করবা। কি করবা? ইনসাফ, ন্যায়, একটা ইনসাফ কাজ করবা। বলে, আব্বা জান কি করব বলেন। বলে, ও আয়েশা রে, আমি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে যাব, আমার কলিজার টুকরা দুই সন্তান আব্দুর রহমান এবং মুহাম্মদ, এই তোমার দুইজন ভাই আর তোমার দুইটা বোন, এই তোমার দুইটা ভাই এবং তোমার দুইজন বোনের মধ্যে ফারায়েজ অনুসারে সম্পদগুলো বন্টন করে দিও। ইনসাফ মতো, ফারায়েজ মতো বন্টন করে দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান আপনি বললেন দুইজন বোন আমার তো দুইজন বোন নাই, আমার তো মাত্র আসমা একজন বোন আছে। আপনি বলছেন দুইজন বোন, আমার তো দুইজন বোন নাই। আব্বা জান আপনি বললেন দুইজন আমার বোন, আমার দুইজন বোন কই?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা শুনো, তোমার সৎ মা হাবিবা বিনতে খারাজা তিনি গর্ভবতী, তিনার রেহেমের মধ্যে সন্তান আছে, সেই সন্তানটা হলো কন্যা সন্তান। সুবহানাল্লাহ হদ্দে ইয়া অনেকে হদ্দে নবী গায়েব ন জানে তো সিদ্দিক আকবর হাদিসে পাক হদ্যবাজি গল্প ন সিদ্দিক আকবর হদ্দে আয়েশা তোমার আম্মা জান এই হাবিবা বিনতে খারাজা তিনি এখন হামেলা, তিনি রেহেমের মধ্যে, ওনার রেহেমের মধ্যে একজন কন্যা সন্তান আছে। সুবহানাল্লাহ বলে। আর আবু বকর সিদ্দিক ইয়া গায়েবের খবর দিয়ে ন দে, ইন নিজস্ব নয়, ইন পাওয়ার ইন দে দেখনে আল্লাহ, ইন হাত দেওয়া ক্ষমতা আল্লাহ দেওয়া ক্ষমতা কা বরাবরই হন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আম্মা তোমার মার সেই রেহেমের মধ্যে যে সন্তানটা আছে এটা হলো কন্যা সন্তান। এই মেয়েটা দুনিয়ার জমিনে আসবে, আর ওই মেয়েটাকে সেটা তোমার বোন, তোমার দুইটা ভাই। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, প্রধান বক্তা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তা হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তা হুজুরের আগমন, মারহাবা মারহাবা। আমাদের মাঝে প্রধান বক্তা হুজুর এসে পড়েছেন। আপনারা দোকানের পাটে রাস্তাঘাটায় সমবেত না করে আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিলের চলে আসুন। মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমরা সকলে বলি মারহাবা। হুজুর আল্লামা ইদ্রিস আনসারী হুজুর তাশরিফ এনেছেন। আপনারা যারা রাস্তাঘাটে দোকানে পাড়ে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সময় না কাটিয়ে, সময় খুবই কম, আপনারা দ্রুত চলে আসুন। আল্লাহ পাক সবাইকে আশার বর্ষার তৌফিক দান করুন। একা বড় করে হন আমিন। একা মুআব বললে ফরন চাই, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ হন কি রে বা ওনারা আয় মনে করি দি তারা ফরিন নেরিব ফলার ইয়াদের দি আয় মুগত বাইর করানোর আগে আগে এই গুরু গুরু ফল ভরা শুরু দি দেখুন নি বাজি ওনারার এলাকার ফল কত আশেক রসুল, হ্যাঁ শুননি তো দেখুন নি এই আশেক রসুল এই শুননি বল দেখা যারা বাজি বহুত বাংলাদেশে তেনলে এলাকা না আই এনলে পড়লে বউ না চাই রই কি ফরন না কি ফরন ন জানে ঠিক কিনা, হ্যাঁ মাশাআল্লাহ তালাই না বাজি না আশেক রসুল বহুত ভালো লাগে। অসুবিধা তো নলারও বাজি আই এই ওয়াজ গরিব হুজুর ইদ্রিস আনসারী হুজুর এসে দে মন বরি দিল বরি ওয়াজ শুনিতে দিবে না বাপ একার মা বললে কোন ফরনসা তৈলি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার
তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাখিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হেজাব উঠাও দিদারে দেখাও, ধন্য করো মোরে, ধন্য কারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। আলহামদুলিল্লাহ হন না? আল্লাহ কবুল করুক। আর আরে ইনসাফ মতো হাজ গরিবর চলিবর, নিজের জীবন পরিচালনা করিবর তৌফিক দাও। আর একটা বড় করি হন ইনসাফ ইয়ান বহুত বড় জিনিস। ওনারা আরোগ্য হাদিস শরীফ শুনাই, মেশকাতুত আছে, আরো সিয়াসিতের বহু হাদিসের কিতাবত আছে। এক সময় বনি ইসরায়েলের 3 মানুষ জারগু দিয়ে ফারত দিয়ে যাতে যাতে কদ্দুর গিয়ে বিশাল বড়ে এন ভাবে জ্বর বৃষ্টি তুফান আরম্ভ গিয়ে গই তিতারা হড়ে যাবো এরিমে গড়ি গড়ি উগ্র গর্থর মতো একখান জায়গা পাই এর ভিতর ঢুকি গই ঢুকনোর আরে কিছুক্ষণ পরে উহরতুন ফাতর একখান আইসে দত ফাতর ইয়ে না ইয়ে ইতারার মুখ না ডেগি 3 জনের ডেবুতুর একজনের মিকে আর জন চাই সদা হায়াত তো শেষ আর তো বাজিবর আর উভয় নাই বকুনা হান্দা হান্দি 3 জনের হান্দা হান্দি শুরু করে দি তে ডেবুতুরে 3 জনের পরামর্শ করে দে সদা আর একটা হাজ করিয়ে না কি সদা আর 3 জনের ভিতরে সদে তুই একখান বালা হাজ একখানো নগর অনে তোমার জিন্দিগির মধ্যে তো একখান বালা হাজ করিও দে এইলে মনত আছে না সদেও আছে তোমার তো আছে না সদেও আছে তোমার তো আছে না সদেও আছে সদা তুই কি হাম গজ্জ দে বালো একা হসাই তো প্রথম জন ইবাই বলো সদে সদা আয় একখান বালা হাজ গজ্জি কি গজ্জি সদা আয় একখান বালা হাজ গজ্জি দি আর আই খুদুন সল ফালিতাম এ সল ফালিতাম দে রে উগ্র মানুষের রাখিলাম এই উগ্র মানুষ ইবার উগ্র সল আর হাসে তাই গিয়ে গই ইবে গিয়ে গই সল নলিয়ে রে তো ইবে সল আই লালন পালন গতে ইবে তুন ও উগ্র সল ইবে তুম বহুত সল গিয়ে ওই বহু বছর বাদ ইবে যখন আইসি সদা আই অনতুন উগ্র সল ফাই দিবে দন না সদা ওই বন লই যাও না সুবহানাল্লাহ না সদা আরে তু নয় আর উগ্র না সদা নয় বন তোমার হক ইয়ানোর নাম ইনসাফ একেবারে করি হন সুবহানাল্লাহ সবগুলো তুমি নিয়ে যাও এগুলো সবগুলো তোমার উনি বললেন এগুলো তো আমার না আমার তো মাত্র একটা পাবো বলে না সবগুলো তুমি নিয়ে নাও এ বাসকালী রে মুরব্বি বাবারা এ যুবক উনি বললেন এইগুলো আপনার সবগুলো আপনি নিয়ে যান এই ছাগলগুলো ওই ছাগল থেকে হয়েছে আমি আপনার বহুদিন পর্যন্ত খুঁজেছি যদি পাইতাম অনেক আগে দিয়ে দিতাম যান সবগুলো নিয়ে যান সেই দিন আমি ওনার হক সবগুলো আমি দিয়ে দিয়েছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভয়ে ও দয়ার মালিক ওনার একটা ছাগল দিলেও আমি পারতাম কিন্তু ওনার সাথে আমি বেইনসাফি করি নাই সবগুলো ওনারে দিয়ে দিয়েছি মালিক একমাত্র আপনারে ভয় করে আপনারে রাজি করবার জন্য ও দয়ার মালিক এই আমলটা যদি আপনার ভালো লাগে এই আমলের উসিলায় পাথরটা একটু সরাইয়া দাও ইতে বললে কে দেখ হতাইয়ান হনর ওয়ারে পাথর একটু সরে গিয়ে হই সুবহানাল্লাহ দ্বিতীয় জন বললেন আচ্ছা তোমার কি ভালো আমল বলে আমার একটা ভালো আমল আছে বলে কি আমল বলে আমার ভালো আমলটা হলো বেয়াদফি ধরবেন না বাবা বেয়াদফি ক্ষমা চাই যেহেতু হাদিসে পাক উনি বললেন আমার স্বাস্থ্য বোনের সাথে আমার সম্পর্ক ছিল
ওই মেয়েটার ঘরে আমি গেলাম, উনাদের ঘরের মধ্যে উনি ছাড়া কেউ নাই। সেই দিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে উনার সাথে আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাব, আর উনারে জমিনের মধ্যে আমি ফালাইলাম। আর আমার ওই স্বাস্থ্য সিনি শুয়ার মধ্যে আমার দিকে তাকায়া একটা শব্দ বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো। তুমি মনে করছো ঘরের মধ্যে কেউ নাই, কেউ দেখছে না। ও ভাই বলে যাইও না, দুনিয়ার কোন মানুষ না দেখলেও দেখছেন কে? আমার আল্লাহ তো দেখে। ভাই আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। এই শব্দটা যখন আমার কানের মধ্যে আসলো, আমি হঠাৎ লাফায়া উঠে গেলাম আর আল্লাহরে বললাম, রে মালিক, ও দয়ার মালিক, সেই দিন আমি এই জেনা থেকে আমি বেঁচে গেলাম, সেই দিন আমি সেখান থেকে ফিরে এসে গেলাম একমাত্র আল্লাহ আপনারে ভয় করে, আপনার ডরে সেই দিন আমি সেখান থেকে ফিরে আসলাম, গুনাহ থেকে ফিরে এসেছিলাম। ও দয়ার মালিক, সেই আমলটা যদি আপনার ভালো লাগে, আয় আল্লাহ সেটার উসিলায় আয় আল্লাহ আজকে পাথরটা একটু সরাইয়া দাও। পাথরটা আর একটু সরে গেলেন, আর একটু সরে গেলেন। তৃতীয় জনরে বললেন, আপনি একটু বলেন কি আমল আপনার আছে, ভালো আমল? তিনি বললেন, আমার একটা ভালো আমল আছে। বলে কি আমল? বলে আমার ভালো আমল হইল, আমার ঘরে বৃদ্ধ দুইজন মা বাবা ছিল। আর কিন্তু মা বাবার ওয়াজও করতে হইল না, ইনসাফ এবং মা বাবা দুটো বিষয় দিল মনে হয়। মা বাবা দুইজন বৃদ্ধ মা বাবা ছিল আমার ঘরে। এই মা বাবা গুলো আমার ঘরে ছিল, আর আমি আমার ঘরের মধ্যে যেই দুধগুলো পাইতাম, যেই দুধগুলো পাইতাম খাবি থেকে, যেই দুধগুলো পাইতাম সেই দুধগুলো আমি মা বাবারে না খাওয়াইয়া সন্তানগুলোরে আমি কোনোদিন খাওয়াইতাম না। আর একদিন সেই দুধগুলো মা বাবারে খাওয়াইব, মা বাবারা ঘুমাইছে, সন্তানগুলো কান্দে, দুধগুলো খাওয়ার জন্য সন্তানগুলো কান্দে। আর আমি বললাম না তোমাদেরকে দিব না, যতক্ষণ মা বাবারে দিতে পারবো না ততক্ষণ তোমাদেরকেও দিব না। সেই দিন সন্তানগুলো কান্নাকাটি করেছে, এরপরও সন্তানগুলোর দিই নাই। মা বাবারে খাওয়াইয়া এরপরে আমি সন্তানগুলোরে খাওয়াইছি। ও দয়ার মালিক, এই আমলটা করেছি আপনারে রাজি করবার জন্য, আপনারে খুশি করবার জন্য। ও আল্লাহ, এই আমলটা যদি আপনার পছন্দ হয়, এই আমলটা যদি আপনার ভালো লাগে, মা বাবারে খাওয়াইলাম, এরপরে সন্তানগুলোরে খাইলাম, নিজে খাইলাম, বৃদ্ধ মা বাবা রাজি, এরপরে আল্লাহ এবং রসুল রাজি। এ বাসকালীর এ যুবক, মা বাবারে কষ্ট দিয়ে আল্লাহরে পাইবা না, মা বাবার কলিজায় আঘাত দিয়া আল্লাহরে পাইবা না। ও যুবক, মা বাবার কলিজায় আঘাত দিছো, আল্লাহরে পাইবা না। আল্লাহরে যদি রাজি করতে চাও, মা বাবা দুইজনকে রাজি করিয়া নাও। কারণ আমার নবী বলেন, উম্মত যেই সন্তানের উপরে মা এবং বাবা রাজি হয়ে যাবে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ এবং রসুল রাজি হয়ে যাবে। ও যুবক ভাই গো, যাদের ঘরে মা বাবা আছে, মা বাবার কলিজায় আঘাত দিও না। আজকাল মা বাবারা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানগুলো মা বাবারে ঘর থেকে বের করে দেয়। মা বাবার দাড়িগুলো যখন সাদা হয়ে যায়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন রোগী হয়ে যায়, প্যারালাইসিস রোগী, ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, প্রতিদিন 200-500 টাকার যখন খরচ করতে হয়, ওই সন্তানগুলো বলে, আব্বা আর তোমাদের সঙ্গে থাকতে চাই না, আলাদা হয়ে যাব। এই রকম আলাদা হয়ে যায়। আমার নবী বলেন, আমার উম্মত
মা বাবারা বৃদ্ধ হয়ে গেছে, এদেরকে তোমরা বলে যাইও না। শুধু তাই নয়, আমার নবী বলেন কোন সন্তান যদি বৃদ্ধ বাবা মার চেহারার দিকে যদি একটা বার যদি তাকায়, ও দয়ার মালিক, এই বাবা মা যদি না হতো আমি দুনিয়ায় দেখতে পারতাম না। এই বাবা মা আমারে দুনিয়া দেখাইছে, এই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মা নিজে না খাওয়াই আমারে খাওয়াইছে। শীতকালে ওই মা শীতের মধ্যে থাকছে, আমারে কম্বলের ভিতরে জড়াইয়া ধরছে। এই মা যদি না হতো এত বড় হইতে পারতাম না। কোন সন্তান যদি এই কথা বলে মোহাব্বত নিয়ে কোন মা বাবার চেহারার দিকে যদি একটা বার যদি তাকায়, আমার নবী বলেন একটা বার তাকাইছো, আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব লিখিয়া দে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক কুল্লু ইয়াউমিন মিআতা মাররা, আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে যদি তাকাই, আপনি বলছেন একটা বার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব হবে। ও মায়ার নবী গো, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আমার আমল নামায় কি 100 মকবুল হজের সওয়াব হবে নি? আমার নবীজি বললেন, হে সাহাবীরা শুনো, একবার তাকাইছো একটা মকবুল হজের সওয়াব, দুইবার তাকাইছো দুইটা মকবুল হজের সওয়াব, 100 বার তাকাইছো 100 মকবুল হজের সওয়াব। শুধু তাই নয়, 1000 বার তাকাইলাম মোহাব্বতের নজর দিয়া। ও যুবক ভাই গো, ও মুরব্বী বাবাজিরা, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, এই হজের গ্যারান্টি কেউ দিতে পারবে? জোরে বলেন, পারবে? হজের গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার নবী বলেন, উম্মত, ও আমার উম্মত, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি 1000 বারও যদি তাকায়, আমার আল্লাহ ওনারে 1000 মকবুল সওয়াব, মকবুল হজের সওয়াব লিখিয়া দিবে। আমার আল্লাহ ওই মানুষটারে সওয়াব দিয়া দেবে। আমল করবেন আপনি, সওয়াব দিবেন কে? আমার আল্লাহর সওয়াব দিলে কি ফুরাই যায়? আমার নবীজি বলেন, কলু নাম, আমার নবীজি বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই দিবি। কারণ আল্লাহু আকবার ওয়ায়াতব, আল্লাহ মহান, আল্লাহ যদি সওয়াব দেয় আল্লাহর কমে না। সেজন্য আপনি 1000 বারও যদি তাকান, 1000 বার 1000 মকবুল হজের সওয়াব দিবেন কে? যুবক রে, মাহফিল করলেন, বড় খুশি হইলাম। ও যুবক ভাইরা যারা শুনছেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, কষ্ট দিও না বাবা। কদমে হাত রেখে বলি, মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও। দমক দিয়ে কথা বলিও না, দমক দিয়ে কথা বলিও না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, উফিয়াউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এদের সাথে খুব নরমভাবে কথা বলুন, মুহাব্বতের নজরে তাকান, এদের চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 5টা জিনিস আছে হাদিসে পাক, আনোয়ারুল বায়ানের মধ্যে হাদিস আসছে, 5টা জিনিস আছে যেগুলোর দিকে তাকাইলেন সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 1, কোরআনুল কারীম, কোরআন শরীফের দিকে আপনি মুহাব্বতের নজরে তাকাইছেন, এভাবে করেন নাই, এভাবে তাকাইছেন, কোরআনুল কারীমা, এই তাকানোর মধ্যে সওয়াব আছে। ইয়া তো আর দেশত কোরআন করিমের তেলাওয়াত গরিবের সময় আর মা বলে তো আছে না বাজি, এ নমাতের দে আছে না, এর সময় হঠাৎ আইব বাজি মোবাইল গো সাথে সাথে সময় গেইও, ঠিক নেবে? ঠিক। ইদিনের জন্য হদ্দুজুর একটা ফোয়াগুল্লাহ কেন দোয়া করেন না? কি সমস্যা কি? হদ ফোয়াইবে, আরে মোবাইল না দেখাইলে বান্না খায়। কত বড় রূপ দেখুন, নেই মোবাইল না দেখাইলে বান্না খায়। তা হইদ বাজি ফোয়াইবে ফেডার লইয়ে মায়ে সারা দিন উঠিয়ে মোবাইল চাই, তো ফোয়াইবে নসাইয়ের বাদ কেন খাইব? গোসর ফাল্লার বাজি গোসতে লেগে তখন মায় বে যদি লইতু, মায় বে যদি কোরআন তেলাওয়াতকারী হতো, ওই সন্তানটা হাফেজে কোরআন হতো। কথা বলেন ঠিক কিনা? সেই মাটা যদি 5 ওয়াক্ত নামাজি হতো, সেই মাটা যদি তাহাজ্জুদ
সন্তানটা আল্লাহর ওলি হতো। কথা বলেন ঠিক না বেঠে? মাই বে যদি ভালো হইতো আজ এর সন্তানও কি হইতো? ভালো হইতো। এটা লাই মা বোনেরা যারা শুনতে লাগবেন, মা আজি ওনারা হন দে আর ফয় আর নমানের অনরে কেল্লা মানিব মা। অন যদি ফয় বেড়ে গর্বল লই যদি আল্লাহর হাসে দোয়া করতেন, আল্লাহ আর ফর আল্লাহর অলি বানা দিও, ওকে হাফেজে কোরআন হকখানি রব্বানি আলেম বানা দিও। এভাবে যদি দোয়া করতাম, দোয়াইন কবুল করতেন না করতো? এক কাজী সাহেব বলে অসুস্থ গিয়ে গই, তো বউ গর্ভবতী, বউর হদ দে আই এন্তাকালি ফও যদি মরত হয় একখানা এফজাহানাত দিয়ে হাফেজে কোরআন বানাইও। হাফেজ ন আর হাফেজ সাফ হুজুর ইয়েন দিয়ে আছে, হাফেজ সাফ হাফেজ রফিকও হাফেজ তো এইলাই তার আর দেখুনি আলেম হলর হাফেজ হলর মা হত ধন্যবাদী খেয়াল গরন কারণ নিয়ত গরন ইয়েন দিয়ে অনারার এ তাহেরিয়ে সাবেরিয়ে মাদ্রাসা না, ইয়েন দিয়ে মাদ্রাসা হুজুর কেবলা না মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা আছে। ইয়েন দিয়ে সৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া এফজাখানা আছে না নাই? আছে। আই হয় ফাগম মাঝে হতা হই বেলাই ওয়াজ হন লম্বজের গুদির অসুবিধা হন বাজি। আই আবার বহুত কিছু এটা নোট করি আর নিলাম। আজি প্রায় 9 কিতাব ছোট ছোট বাইর গুর গিয়ে যা যা প্রয়োজন ইয়ে তো লেখি লেখিয়ে তখন ওয়াজগুর দিন এরিয়া এটা আর বহুত হাদিস শরীফ আছে। তো অনারা তো বিরক্ত তো নলারা বাজি। আল্লাহ কবুল করো, কামিন হন। যা হোক, তো কাজী সাহেব বলে হদ দে ফুয়াও মরতলি এফজাহানাত দিয়ে কাবেজ বানাইও। অসুস্থ গিয়ে দে মারা গি। এখন এ মারা জনের পরে বউর গর্ভত ওগো সন্তান ই আলহামদুলিল্লাহ হন না দনের মালিক হন আল্লাহ। তো ফয়বে যখন আস্তে আস্তে কেনা বড়র আস্তে আস্তে বড়র মুখ ফুড়ের যখন 4-5 বছর ই ফয় বেড়ে দড়িয়ে রে এই সৈয়দিয়া তৈয়বিয়া এই হেফজ কানা যেন আছে আর রফিকে ফরাদ দে এন দিল্লে এফজাহানা কানন লই যাই হুজুর। আর ফাওয়ার বাপ্পা মরে গিয়ে গই এতিম। বাপ্পর তো বড় আশা আছিল ফাওয়ার একখানা হাফেজ বানাইব, হুজুর তানার মতো হাফেজে কোরআন হইব, বড় আলেম হইব, বড় আশা আছিল হুজুর। কিন্তু হায়া খবর করি নভারে দুনিয়া তো গিয়ে গই। কিন্তু ওনার বড় আশা ছিল সন্তানের হাফেজ বানাইবে। হুজুর একটু ভর্তি করে নেন, একটু গ্রহণ করিয়া নেন। আর উস্তাদ বড় খুশি হইয়া টাকা পয়সার দিকে তাকাই নাই, সন্তান থারে ভর্তি করায় আনিলেন। উস্তাদ উনার সামনে বসাইছে, সামনে বসাইয়া বলে বাবা উজু কালাম করছনি? বলে হ্যাঁ উজু কালাম করছি। বলে কোরআন শরীফটা উল্টাও। কোরআন শরীফের পৃষ্ঠাটা সুন্দরভাবে এবার উল্টাইলেন। সুন্দরভাবে ওনারে বললেন তুমি শাহাদাত আঙ্গুল দিয়া ধরো। ছেলেটা সুন্দরভাবে শাহাদাত আঙ্গুল দিয়া ধরলো। উস্তাদ বললেন আমার মুখে মুখে এবার তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলল আমার আল্লাহ ডাক দিলেন ও ফেরেশতারা তোমরা ওই সন্তান তার বাবার কবরে আযাব দিও না, দিও না, দিও না। আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। ও ফেরেশতা চলে আসো। ও আল্লাহ কেন? আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর রহমান বলিয়া ডাক দিছে। সন্তানটা আমি আল্লাহর রহিম বলিয়া ডাকবে, আর আমি আল্লাহ ওই মানুষটার বাবার কবরে কিভাবে আযাব দেব? ও ফেরেশতারা রে আযাব আর দিও না, চলে আসো, চলে আসো। আজ থেকে আমি আল্লাহ এই সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আমি আল্লাহ ওই সন্তানটার বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ও বাসকালীর ও মুরব্বী বাবারা, ও যুবক
মনে কি চায় না একজন হাফেজে কোরআনের মা হইবেন, একজন হাফেজে কোরআনের বাবা হইবেন? ও পর্দার অন্তরালের আম্মু, সন্তান গর্ভে আসলে মোবাইল টিপি করিও না রে আম্মা জান। ও আম্মা জানরা, সন্তানকে গর্ভে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি নামাজ পড়ুন, তাসবিহ তাহলিল করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। দেখবেন আপনার ওই গর্ভ দিয়ে আমার আল্লাহ বলি আল্লাহ পাঠাইয়া দেবে। ওই সন্তানটাকে হাফিজে কোরআন বানায়া দেবে, বড় হক্কানি রব্বানি আলেম বানায়া দেবে। আজ এই মাহফিলে যারা আসবে, মুফতি সৈয়দ ওয়াসির রহমান হুজুর আমার উস্তাদ, অসংখ্য আলেমদের উস্তাদ, ওনার মারা কত দন্য, ওনাদের মারা হয়তো ওনাদের গর্বে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছিল। আজ ইদ্রিস আনসারী হুজুর, ওনার মা কত ধন্য, মনে হয় ওনার মা ওনারে গর্বে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছিল। আর আল্লাহরে বলেছিল, রে মালিক, আমার সন্তানের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিও, আমার সন্তানটারে বড় আলেম বানায়া দিও। আমার নবী বলেন, উম্মত, 3 শ্রেণীর মানুষেরা দোয়া করলে দোয়াটা ফেরত হয় না। মা বাবারা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়া দেয়, দোয়াটা কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বর, কোন মজলুম যখন দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়। কোন মুসাফির যখন দোয়া করে দোয়াটা কবুল হয়। ওই 3 শ্রেণীর মানুষের দোয়াটা কবুল হয়ে যায়। ও বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানরা, একটু দোয়া করেন আপনার সন্তানটা যেন বড় আল্লাহওয়ালা হয়, বড় আল্লাহর ওলি যেন হয়, বড় হক্কানি রব্বানি হাফিজে কোরআন, বড় আলেম যেন হয়। ও আম্মা জানরা, আপনারা তো বুঝতেছেন না রে মা, সেই দিন কিয়ামতের দিন ওই হাফিজে কোরআনের মাদেরকে, হক্কানি রব্বানি আলেমদের মা বাবাদেরকে কত ইজ্জত আমার আল্লাহ সেই দিন দিয়ে দেবে। সেই দিন ওনাদের এমন একটা তাজ পড়াইয়া দেবে, এমন এমন সুন্দরভাবে তাজ পড়াইয়া ফেরেশতারা পিছনে স্লোগান দিতে থাকবে। সেই দিন বলবে, এই মানুষগুলো কারা, কেন এদের সম্মান, দুনিয়ার জমিনে কি করে আসছে দুনিয়ার জমিনে। সেই দিন ফেরেশতারা বলবে, এই মানুষগুলো কি সম্মান দেওয়া হচ্ছে এই জন্য দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে আসে নাই, 5 তলা 10 তলা ব্যাংক বিল্ডিং রেখে আসে নাই। এই মানুষগুলো আবাসিক এলাকায় এলাকায় জায়গা কিনে আসে নাই। বলে কি কি করে আসছে? বলে এই মানুষগুলো দুনিয়ার জমিনে সন্তান রেখে আসছে। ওই সন্তানটা বড় হক্কানি রব্বানি আলেম হয়েছে, ওই সন্তানটা হাফেজে কোরআন হয়েছে, মুহাদ্দিস মুফতি হয়েছে, বড় আলেম হয়েছে। এই দুনিয়ার জমিনে সন্তানের বড় আলেম বানায়া দুনিয়ার জমিন থেকে আসছে। এই জন্য আমি আল্লাহ ওই মা বাবাগুলোর এই সম্মান দেব। এই জন্যই বলি, ও বাবাজিরা, সন্তানগুলোরে বলো আলেম বানান, হাফেজে কোরআন বানান। একটু নিয়ত করেন আল্লাহর দরবারে আপনার একটা সন্তানের হাফেজে কোরআন বানাইবেন, বড় আলেম বানাইবেন। ও বাবাজিরা রে, মনে কি চায় না আপনি মারা গেলে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াইবে? আপনার সন্তানটা যদি আপনার জানাজা পড়ায়, আপনার সন্তান আপনার জন্য যদি দোয়া করে, ইমাম সাহেব হুজুর দোয়া করা, আপনার সন্তান দোয়া করার মধ্যে ব্যবধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমাম সাহেব হুজুর আপনার জানাজার নামাজ পড়া আর আপনার সন্তান আলেম উনি জানাজা পড়া, ব্যবধান আছে। ইমাম সাহেব হুজুর আপনার কবরের পাশে যাইয়া দোয়া করবে, কাঁদবে, আপনার সন্তান আপনার কবরের পাশে যাইয়া কাঁদবে, ব্যবধান আছে না নাই? আমার নবী বলেন, উম্মত, কোন সন্তান যদি চোখের এক ফোঁটা পানি যদি মা বাবার কবরের পাশে যাইয়া যদি ফেলাইতে পারে, আল্লাহর দরবারে যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে এইভাবে হাত উঠায়া যদি বলে, রে মালিক,
আমার মা বাবারা ছোটকালে কত আদর যত্ন করেছে, আজকে দুনিয়ার জমিনে নাই, এই অন্ধকার কবরে হয়ে গেছে রে আল্লাহ। জানি না কোন অবস্থায় আছে, ও দয়ার মালিক আমার মা বাবারও সেইভাবে কবরে আদর যত্নে রাখিও। এইভাবে যদি সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, আমার নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারে মা বাবার জন্য, ওই চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এরকম কান্না করনেওয়ালা সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য বলবো যুবক ভাইরা যাদের মা বাবা আছে তাদের চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইবেন, তাদের চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইবেন। ফায়দা আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আমার ইনসাফ এবং পিতামাতার ওয়াজ করার জন্য বলেছিলেন, যা হোক আমি মা বাবার এতটুকুতে রাখলাম। এবার আসুন, এই তিনজন যখন দোয়া করলো, শেষেরটা দোয়া করলেন, আল্লাহ আমি আমার মা বাবারে দুধ না খাই, আমি নিজেও খাইতাম না, আমার সন্তানগুলোরও খাওয়াইতাম না। আপনাদের মনে আছে তো? আবার গেলাম বুদিকে তো নাসা সাইজের গুদিরিয়া আমরা তো বুঝতে লাগবে। আল্লাহ কবুল করো, কামিন কোন। বাসকালীর মানুষ ওয়াজ বাজি বসে খেয়াল করে, আতে খুব ভালো লাগে। বাসকালী প্রায় জায়গায় বহু প্রোগ্রাম গুজি, আলহামদুলিল্লাহ খুব আন্তরিক, খুব মোহাব্বত, খুব আন্তরিকতার সহিত আলোচনাগুলো শুনে এবং আলেমদেরকে খুব মোহাব্বত করে। এই জন্য বাসকালীতে আলেম ওলামা বেশি না কম? বেশি। কারণ যেই জায়গায় জ্ঞানীদেরকে সম্মান করা হয় সেই জায়গা থেকে জ্ঞানী উৎপন্ন হয়। সুবহানাল্লাহ না? এতাল্লাই বাসকালীর মানুষ আলেম ওলামার সম্মান দেয়, এতাল্লাই বাসকালী তো আলেম ওলামা বেশি, ঠিক কিনা বাজে? আর ভাই শহীদ তারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার খেদমত গড়ের, সুন্নিয়তের খেদমত গড়ের, আমরা গোসিয়া কমিটির খেদমত গড়িবে না বাজি, ঠিক কিনা? গোসিয়া কমিটির উদ্যোগে মাহফিল নো, গোসিয়া কমিটির খেদমত গড়িবেন ক্যা? এই গোসিয়া কমিটি বলদি হুজুর গৌসে পাকের একটা রুহানি সংগঠন। সুবহানাল্লাহ না? তৈয়ব শাহ হুজুর আলী রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বলেন যে मेरे बच्चा यहूदी मेहदी अलैहिस्सलाम का साथ होगा और दज्जाल का साथ जिहाद करेगा। सुबहानाल्लाह ना? बहुत বড় বড় মলিয়ল তাই বোধে সেই দিন দাজ্জালের পিছনে পিছনে ঘুরের, আছে না নাই? আছে না নাই? আছে। আবার দেখিবান দে বহুত বালল গোসিয়ে কমিটি গজি বহুত ইল্লা আমাম মানুষ ইতারা ইমাম মেহেদি আলাইহিস সালামের ওয়ারে এটা লাই তৈয়ব শাহ হুজুর হদে मेरे बच्चा इमाम मेहदी अलैहिस सलाम का साथ होगा और दज्जाल का साथ जिहाद करेगा। এটা লাই এই সংগঠনই বা বড় মজবুত একটা সংগঠন। এবার খেদমত করিবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে তাকিবেন, দরকার আছে না নাই বাজি? খারাপ নলাত তো আল্লাহ দিলি, আল্লাহ কবুল করো, কামিন হন। আচ্ছা আইয়ুন তিনজন যখন দোয়া করছি, এবার ফাতরিয়ান সরে গিয়ে গই যে নেক আমলের উসিলায় দোয়া কবুল না নয়, এই যে প্রমাণ। তিনজন দোয়া করগি, আস্তে আস্তে ফাতর সরে গিয়ে গই, তুফান গিয়ে গই, বাতাস গিয়ে গই, ইতারা এই গুহাতুন বাইরে গিয়ে গই। একে বড় করে হন না সুবহানাল্লাহ। এটা লাই এই হাদিস কে আল্লাহ হই দে উইয়ান আল্লাহ হই দে যে ওই মানুষরা চাইলে সলুন লাই দিত পাইতো না পাইতো, কিন্তু ইবে হনা বেইনসাফি করগে না, পেঞ্চে নরে ব্যাক কোন দি ফেলাই ইয়ান নামল দি ইনসাফ। একে বড় করে হন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার দেহরক্ষী আব্বাস ওনাকে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যাইতে যাইতে কত দূর যখন গেলেন, উনি তো সফর করতো, বিভিন্ন জায়গায় যাইতো, মানুষ খাইতে পারতেছে কিনা খাইতে পারতেছি না কিনা এইগুলো দেখাশোনা করতো, মানুষের ঘরের কবর রাখতো। একেবারে বলি হন না সুবহানাল্লাহ। যাইতেছে যাইতে যাইতে বহু দূর যখন গেল, একটা আওয়াজ আসতেছে ঘরের ভিতর থেকে, ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। অসুবিধা তো ভাইয়া? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আয়াত শেষই বলি করার নারে তাকবীর, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নারে রিসালাত
আচ্ছা হুজুর নামাজ পড়তেছে না, আচ্ছা ঠিক আছে। একটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আইসেন নয় বাজি কেমন না আসেন নয়। ইমানদারওয়ালার ঈদের দিনও আইজের সামনে, ইমানদারওয়ালার ঈদের দিন সামনে আইয়ের, ইমানদারওয়ালার ঈদের দিন ঠিক কি না, মোমেনওয়ালার ঈদের দিন আইসি আর ইমানদারওয়ালা জশ্নে জুলুস গরিব ঠিক কি না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদাররা করবে। আর নবীর আগমনে বোধ কিয়া জলত দেন লো আছে না নাই, যখন আছে না নাই আছে। জলি পুরি সাই হই যার গই শয়তানোর কুয়াল আইসে আইসে যেতে আর বারোই রবিউল। এখানে আফিসনের ভাই হলো নখর দিয়া, আই মুরব্বী হলোর সদ্য নয়, নজওয়ান ভাই হলোর সদ্য দিয়া হুজুর গিয়ে আছে না ভাই সৈত্য হো তবুরুক আছে না ওনার ইঞ্জিলের মাঝে তেল দি বেলায় তেল আছে হদ্দে একখানা হালি করন না বাজি বেকুনো ফুরিয়ে রে ফেট হাডি করন শেষে মুনাজাতের পরে কি আছে যে তবুরুক আছে বাজি ইঞ্জিলের তেল দিতে দিবেন। আল্লাহ কবুল করো, কামিন হন। আরেক কাজ হন না আমি আইসে আইসে যেতে আর বারোই রবি ওয়াল জলি পুরি সাই ওই যার গই শয়তানোর খুয়াল। জলি পুরি সাই ওই যার গই শয়তানোর খুয়াল আইসে আইসে যেতে আর বারোই রবিউল আউয়াল বারোই রবি। নবী যখন দুনিয়া তাইয়ের খুশি অরক্ষল আর শয়তান ফারো যাই মাথা মারের মাথুল বানাই ঠিক না। নবী আইয়নের কারণে ব্যাকুন খুশি, শয়তানে বলে জবলে আবু কুবাইসা ফারো যাইয়ের মাথা মারের ও শয়তান ফাতরকে মারো মাথায় ফাতরতকে মারর হদে এতদিন আই শয়তানে জিন শয়তানগিরি গিলাম ইনতুইয়া বন্ধ হয়ে যাবে ঠিক কিনা। ইয়া ওই রহমতুল্লিল আলামিন দয়াল নবী আইয়ত দে ঈদে মিলাদুন নবী হবে দে ঠিক কিনা। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদ। পশু পাখি বৃক্ষলতা মানবে আরে দানব নারায়ের সালতি বলে করতেছে উৎসব, নারায়ের সালতি বলে করতেছে উৎসব। এই উৎসবে দোলনা দোলাই, এই উৎসবে দোলনা দোলাই মধুর বাতাসে আজি ঈদে মিলাদ তেসে, আজি ঈদে মিলাদুন নবীর। শমস বলে যেই মানুষের জীবনকে সাজায় মিলাদি কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায়, ওই মানুষের কোনকে আল্লাহ, ওই মানুষের মনকে আল্লাহ আরশ করেছে আজি ঈদে মিলাদ তেসে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদে মিলাদ।
চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ কোন যা হোক হুজুর যেহেতু আইজিব আই সংক্ষেপ করে ফেলাই আসলে ইন বহুত লম্বা কথা আই সংক্ষেপে কিছু কথাবার্তা হই অনারাতে বিদায় লই উমর ইবনে আব্দুল আজিজ জিবারে দ্বিতীয় উমর বলি হইতো লম্বা আলোচনা তো আই সংক্ষেপ করে ফেলেন হুজুর ছিলে উমর ইবনে আব্দুল আজিজ তের সন্তান ঈদের আগের দিন হদ্দা আব্বা যান বোনের নতুন পোশাক পরে ঈদের যাইব আর যাইম না আর পোশাক পত্র আনিবেন না তো বাপে হদ্দ ফুট নতুন পোশাক পরানোর নাম ঈদ নয় আল্লাহরে রাজি করানোর নাম হল ঈদ একা বড় করে কন্যা সুবহানাল্লাহ দামি দামি হানা হওয়ার নাম ঈদ নয় গুনা মাপ গড়াইতে ফারণর নাম হল ঈদ একা বড় করে কন আব্বা জান অনর কথা ঠিক আছে তারপরেও নহইব নাইবে প্রেসিডেন্টের পোশাক ফুরিদা ভাড়া প্রেসিডেন্টের পোশাক ফুরিকে হইলে পুরাতন আব্বা জান একটা মান সম্মানের দরকার আছেন না আব্বা জান একখানা নতুন পোশাক প্রয়োজন আছিল ফাল্লার তো উমর ইবনে আব্দুল আজিজ প্রেসিডেন্ট ইবে হদ্দফুত আতেইলে হন জমাটিয়া নামাতে দে ইয়ার দেশত শুধু টিয়া সম্নতে নতে বিদেশে ফাটাইয়া দিচ্ছে আছে না নাই বিদেশে ফাটাই দিছে হাজার হাজার কোটি টিয়া উনি প্রেসিডেন্ট বলে বাবা পোশাক দেওয়ার মতো আমার কোনো টাকা একটা কাজ করো যিনি অর্থমন্ত্রী আছে যিনির দায়িত্ব ওনার কাছে যাও ওনার একটু বলো 1 মাস অগ্রিম বেতন যেন আমারে দিয়া দে 1 মাস অগ্রিম বেতন যদি আমি পাই পোশাক দিতে পারবো তোমাদের বাবা যাও 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 একটু 1 মাস আগের টাকা যদি আনতে পারো তাইলে আমি তোমাদের পোশাক দিতে পারবো যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি এই কথাটা শোনার পরে उमर इब्ने अब्दुल अजीज उन्होंने की बोलें हुजूर क्या आपको यकीन है कि आप 1 माह तक जिंदा रहेगी हुजूर আপনি যে আমার কাছ থেকে 1 মাস অগ্রিম টাকা চাচ্ছেন হুজুর আপনি কি আমারে গ্যারান্টি দিতে পারবেন নি 1 মাস আপনি জিন্দা থাকবেন হুজুর আপনি 1 মাস আগে টাকা নিয়ে নেবেন আপনার কি গ্যারান্টি আছে নি উমর ইবনে আব্দুল আজিজের কথা বলছিলাম উমর ইবনে আব্দুল আজিজ তিনি এই কথাটা যখন শুনলেন হুজুর আপনি প্রেসিডেন্ট ঠিক আছে 1 মাস আগের বেতন দেব আপনি কি গ্যারান্টি দিতে পারবেন 1 মাস আপনি বাঁচবেন এই কথা যখন তিনি শুনলেন সাথে সাথে ওনার জন্য দোয়া করলেন যে জাযাকাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমার বেতনের দরকার নাই বেতনের দরকার নাই শুধু 1 মাস না এখান থেকে যে ঘরে যাইতে পারবেন সেটারও কি কোনো গ্যারান্টি আছে জুড়ে বলেন আছে নাই সেজন্য খবরদার কারো সাথে বেইনসাফি করবেন না যার যেটা হক সেটা আদায় করে দিবেন মা বাবার খেদমত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মাই মুরব্বিদের সম্মান দিবেন আলেম ওলামাদের সম্মান দিবেন ওস্তাদের প্রতি মাই মুরব্বিদের প্রতি সম্মান রাখবেন সম্মান দিবেন আর আলেম ওলামাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি রোজগার করে ইনসাফ মতো জীবন পরিচালনা করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন।